हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे অবশ্যই 18 সেপ্টেম্বর বুধবার থেকে পালিত হচ্ছে আশ্বিন মাস। আর এই আশ্বিন মাসে অবশ্যই কয়েকটি খাবার আপনারা ভুল করেও খাবেন না, কারণ এই আশ্বিন মাস হচ্ছে ষষ্ঠ মাস, অর্থাৎ চতুর্মাসের মধ্যে একটি মাস হচ্ছে আশ্বিন মাস। আর এই আশ্বিন মাসের অবশ্যই মনে রাখবেন কোন কোন খাবার মোটেও খাওয়া শুভ নয়। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই আশ্বিন মাসে রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব, যেটি সকল হিন্দু ধর্মরা এই উৎসবটি করে থাকে। তাই অবশ্যই যদি আপনারা মা দুর্গা দেবীর আশীর্বাদ পেতে চান তাহলে এই আশ্বিন মাসে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাস হলো ষষ্ঠ মাস। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে থাকে এই আশ্বিন মাস। এই সময়ের মধ্যে আবহাওয়া সামান্য শীতলতা থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ, একে বলা হয় পিতৃপক্ষ। আশ্বিন শুক্লপক্ষে পালন করা হয় মা দুর্গা এবং শ্রীরামের পুজোর মহান উৎসব, যে দিনটিকে বলা হয় মহালয়া। এছাড়াও এই সময় পালন করা হয় নবরাত্রি দশেরা। তো অবশ্যই এই আশ্বিন মাসের উৎসব উপবাস গুরুত্বপূর্ণ দিকটি অবশ্যই জানবেন। আর অবশ্যই জানবেন যে এই আশ্বিন মাসে সকল ভক্তরা কোন খাবারটি এড়িয়ে চলবেন। যদি আপনারা এই খাবারটি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ দরিদ্রতা কোনো মতে আসবে না। তো অবশ্যই জানবেন কোন খাবারটি খাবেন না। বিশ্ব এবং মিথুন রাশির মধ্যে চাঁদ এলে শুরু হয় আশ্বিন মাস। পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই মাস। মান্যতা রয়েছে যে এই সময়কালে মৃত পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধের কাজ করলে পিতৃপুরুষ সুখী হওয়ার পাশাপাশি পরিবারে কখনো দুঃখ দরিদ্রতা আসে না। অবশ্যই এই মাসটি শ্রাদ্ধ অর্থাৎ পিতৃপুরুষদের জন্য উৎসর্গ করার একটি অন্যতম মাস। আর এই মাসেই পালিত হচ্ছে বাংলার বিরাট ধর্মীয় উৎসব দুর্গাপুজো, যেটিকে আমরা শারদীয় উৎসব বলে থাকি। অবশ্যই সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে যে শারদীয় উৎসবের আগের পর্যন্ত অর্থাৎ দুর্গাপুজোর আগের পর্যন্ত আপনারা কোন কোন জিনিস মোটেও খাওয়া শুভ নয়। এর ফলে সকল দেবদেবী রুষ্ট হতে পারেন আপনার পরিবারের ওপর। হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস। অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন মাস বছরের ষষ্ঠ মাস। দুই ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই মাস সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। ভাদ্র মাসের মতো এই মাসেও শুভ কাজ করতে বাধা আছে, তবে বেশ কিছু পুজো এই মাসে হয়ে থাকে। তো অবশ্যই জানবেন কি কি করা যায় কি কি করা যায় না এই আশ্বিন মাসে। এই মাসটি ধর্মীয় মতে দুভাগে ভাগ করা হয়েছে, একটি দেবী পক্ষ এবং একটি পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ, অন্যদিকে শুক্লপক্ষকে বলা হয় দেবী পক্ষ। পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপুজো পালন করা হয়। একে শারদীয় নবরাত্রি বা দুর্গা পূজা বলা হয়ে থাকে। এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। অবশ্যই মনে রাখবেন আশ্বিন মাসে কি কি বিষয় মাথাতে রাখতে হবে। এই মাসে যে খাবারটি একবারে খাওয়া শুভ নয়, এই মাসে দুধ খাওয়া চলবে না, অর্থাৎ এই মাসে আপনারা দুধ খাবেন না। যতদূর সম্ভব করলা বা উচ্চ না খাওয়াই ভালো। এই আশ্বিন মাসে অবশ্যই সকল ভক্তরা মনে রাখবেন যতদূর সম্ভব অবশ্যই চেষ্টা করবেন উচ্চ বা করলা খাওয়া মোটেও শুভ নয়। এই মাসে শরীর ঢেকে রাখতে হবে, রোদে ঘোরা বারণ। এই মাসে হালকা উষ্ণ জলে স্নান করতে হবে, অবশ্যই মনে রাখবেন। আর অবশ্যই যে খাবারের কথা বললাম তা অবশ্যই মেনে চলবেন। যতটা পারবেন মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলো দূরভীত করতে হবে এই আশ্বিন মাসে। এই আশ্বিন মাস অন্যদিকে অর্থাৎ শুক্লপক্ষ দেবী পক্ষ বলা হয়। যে পক্ষ অর্থাৎ যে শুক্লপক্ষ থাকবে সেটিকে দেবী পক্ষ বলা হয়। আর এই দেবী পক্ষের সময় আপনারা যতটা পারবেন আমিষ গ্রহণ করা থেকে দূরে থাকবেন, অর্থাৎ নিরামিষ আপনাদেরকে গ্রহণ করতে হবে। রসুন পেঁয়াজ মাছ মাংস এই সবগুলো আপনাকে দূরে করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে এই দিনে অর্থাৎ এই
শুক্লপক্ষের তিথিতে অর্থাৎ দেবী পক্ষের সময় আপনারা কোনো মতে অ্যালকোহল বা তামাক সেবন করবেন না। সিগারেটের মতো ধূমপান করা একবারে উচিত নয় বলে শাস্ত্রে জানা গেছে। তো অবশ্যই জানলেন এই আশ্বিন মাসে কোন কোন খাবার মোটেও শুভ নয়। এই মাসে সূর্য উপাসনা অত্যন্ত লাভদায়ক। এছাড়াও কৃষ্ণপক্ষের পূর্বপুরুষ উপাসনা করুন, তাদের জন্য দান করুন, তাদের শ্রদ্ধা নিবেদন করুন। শুক্লপক্ষের দেবী উপাসনা করুন, সপ্তশতী পাঠ করলে খুব ভালো লাভ হয়। এই গোটা মাস গাছ লাগানোর অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনার জীবনে। তাই অবশ্যই আশ্বিন মাসে আপনারা শুভ ফলাফল পেতে চাইলে অবশ্যই আশ্বিন মাসে আপনারা গাছ লাগাতে পারে। অর্থাৎ যে সমস্ত খাবারের কথা বললাম সেই সমস্ত অর্থাৎ আশ্বিন মাসের যে কোনো দিনে আপনারা খাবেন না। অর্থাৎ বৃহস্পতিবারই হোক, সোমবার হোক, শনিবার হোক, এই সব দিনে আপনারা বিশেষ করে খাবেন না এই কয়েকটি খাবার। আশ্বিন মাসে এই কয়েকটি খাবার খাবেন না এই বারগুলোতে। অবশ্যই আশ্বিন মাসে উপবাস, ধ্যান, জপ, পবিত্র নদীতে স্নান, দান, একটি পাতা ভক্ষণ করা অত্যন্ত ফলদায়ক বলেই মনে করা হয়। এই মাসে ধর্মকর্ম করলে বিশেষ ফল পাওয়া যায় এবং ভগবান নারায়ণের কৃপা সবসময় আপনার পাশে বর্ষিত থাকবে। এই আশ্বিন মাসে কেউ কেউ 4 মাস ধরে একটি মাত্র খাবার খেয়ে রাজসিক তামসিক খাবার ত্যাগ করে। এই সময় ব্রহ্মচর্য পালন করা উচিত, তাতে শক্তি সঞ্চয় হয়। এই আশ্বিন মাসে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী, ভগবান শিব এবং দেবী পার্বতী, শ্রীকৃষ্ণ, রাধা, প্রীতদেব ভগবান গণেশের সঙ্গে সকাল সন্ধ্যা পুজো করার নিয়ম রয়েছে। এই সময়ে ঋষি সাধুদের সঙ্গে সৎসঙ্গ করা উপকারী বলে মনে করা হয়। এই আশ্বিন মাসের সময় আপনারা দান করতে পারেন, দান করলে বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। এই আশ্বিন মাসে যদি আপনারা দান করতে পারেন তাহলে জীবনে সুরক্ষা, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। এই সময়কালে পূর্বপুরুষদের জন্য পিণ্ডি দান বা তর্পণ করা অনেক ভালো, তাতে আত্মার শান্তি পায়। এই মাস করা পুজো সাধনা শীঘ্রই ফল দেয় আপনাদের জীবনে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই মাসে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ রাখবেন। এছাড়াও এই আশ্বিন মাসে চুল এবং দাড়ি কাটা উচিত নয়। কালো ও নীল পিঁপড়ের পরিধান করা উচিত নয়। কথিত আছে এই মাসে নীল বস্ত্র দেখলে যে দোষ হয় তা ভগবান সূর্যনারায়ণকে দেখলে দূর হয়। অবশ্যই এই মাসে আপনারা পরনিন্দা বিশেষভাবে ত্যাগ করা উচিত এবং যে ব্যক্তি পরনিন্দা শুনছে তাকে পাপী বলে গণ্য করা হয়েছে। এই মাসে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে এবং অর্থনৈতিক কাজে থেকে দূরে থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন এই আশ্বিন মাসে যে খাবারগুলো থেকে আপনাদের আরও দূরত্ব থাকতে হবে সেই জিনিসগুলো হচ্ছে দুধ, চিনি, বেগুন, শাক, টক, মিষ্টি, সুপারি, তামসিক খাবার, দই, তেল, লেবু, মরিচ, ডালিম, নারকেল, উড়দ ও ছোলার ডাল ত্যাগ করলে জীবনে ভালো ফল পাবে। এই মাসে শাক সবজি যেমন পালং শাক ইত্যাদি ত্যাগ করতে হবে। আশ্বিনে দুধ ত্যাগ করতে হবে। অবশ্যই পেঁয়াজ, রসুন, উড়দ ডাল ইত্যাদি বর্জন করতে পারলে অবশ্যই আপনার বছরটি ভালো যাবে। তো অবশ্যই আপনারা যদি মা দুর্গা দেবীর আশীর্বাদ পেতে চান তাহলে এই আশ্বিন মাসে যেসব খাবারগুলো বললাম সেই খাবারগুলো কিছুতেই গ্রহণ করবেন না। আর অবশ্যই বৃহস্পতিবারেও আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। অবশ্যই বন্ধুরা এই কয়েকটি বিষয় আশ্বিন মাসে আপনারা লক্ষ্য করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেই মানুষ জীবনে সুখ আসবে না দুঃখ আসবে। জীবন কেমন কাটবে সে সংকেত মানুষ তার কার্য থেকে বুঝতে পারবেন, এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়। তো অবশ্যই জানবেন এই আশ্বিন মাসে কী সংকেত বয়ে নিয়ে আসে আপনার জীবনে। তো অবশ্যই যে সকল ভক্তরা এই আশ্বিন মাসে পুজো দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যদি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বরের আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেই বোঝা যায় যে আপনার জীবনে শুভ সংবাদ নিয়ে আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণর কৃপায়। যদি দেখা যায় যে এই আশ্বিন মাসে আপনারা সর্বদাই হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময় সবার মনোবাসনা পূর্ণ হবে। তাই অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই আশ্বিন মাসে আপনারা পুজো অর্চনা করবেন। বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই আশ্বিন মাসে পশু পাখিদের ইঙ্গিত থেকে ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদুড় যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছে। এর থেকে বোঝা যায় যে আগামী দিন ভালো সময় আসতে চলেছে এই আশ্বিন মাসে। তাই অবশ্যই আপনারা কোনো প্রাণীকে আঘাত করবেন না, কাউকে অপমান করবেন না, কাউকে আঘাত দেবেন না, কোনো ছোট্ট প্রাণী বা কোনো বড় প্রাণীদেরকে। এই দিনে অবশ্যই কুকুর বা কাকদের অবশ্যই
খাওয়াবেন এবং বাড়ির মেয়েদেরকে কোনো মতেই গালিগালাজ করবেন না, কটূক্তি কথা বলবেন না এবং অহংকার দেখাবেন না, তর্ক বিতর্কের মধ্যে আপনারা লিপ্ত হবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে বলবেন না। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।